আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়নি। সে মানুষটার এবং আমাদের মাঝে 1400 বছরের বেশি ব্যবধান। সে মানুষটা কেমন করে আমাদের এত আপন হয়ে গেল? যারা বোঝে না 21 শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি। আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে। প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা। অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক রশ্মি ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন, তখন আপাতদৃষ্টিতে আপনি ছিলেন অনেকটা নিঃসঙ্গ, অসহায়। জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে। বয়স 6 হতে না হতেই হারালেন মা আমিনাকে। তখনও নিষ্পাপ শিশুটি বুঝে উঠতে পারছেন না যেই মাকে কেন্দ্র করে জীবনের সব কিছু, সেই মা চলে যাওয়ার মানে কি। আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন, মায়ের কি হয়েছে বারাকা? বারাকা কি করে আপনাকে বোঝাতো আপনি কি হারিয়েছেন। সে আপনাকে জড়িয়ে ধরে রাখল, অসহ্য যন্ত্রণার উষ্ণ অশ্রুধারা সিক্ত করল আপনার মুখমণ্ডল। বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিল, সে আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন বছরখানিক পর। আপাতদৃষ্টে এই বিশ্বের বুকে 8 বছরে সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা, সবচেয়ে অসহায়, সবচেয়ে বঞ্চিত। বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান, যার দীপ্ত প্রভাত স্থান কালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র। আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছেন যেন তিনি, একমাত্র তিনি, তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারে। কি অপূর্ব সেই ভালোবাসা, কি অপরূপ সেই প্রতিপালন। মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা সেই আপনি কখনো শিরকের ধোঁকার শিকার হননি। তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব অপকর্মের ঊর্ধ্বে। আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল, আপনার বিশ্বস্ততার প্রতি সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো আল আমিন। বহু বছর পর আপনি যখন সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না, এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনার কাছে আমানত ছিল। তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখল আপনি সেখানে নেই, আপনার বদলে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আপনি তাকে সেখানে রেখে গিয়েছেন যাতে যার যার সম্পদ তাদের বুঝিয়ে ফেরত দিতে পারেন। অর্থাৎ যেই ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, তার বিবেচনায়ও তার সম্পদ নিরাপদে রাখার সর্বোচ্চ জায়গা ছিল আপনার ঘর। আপনার মুখে সব সময় ছিল এক মন ভোলানো হাসি। আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার অপরূপ হাসি মুখ। আপনি কখনো মুখ খুলে হো হো করে হেসে উঠতেন না, কিন্তু আপনার মুখের মার্জিত সুমধুর সেই হাসিটি ছিল সদা বিরাজমান। যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার, তারা কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ তুলনা করেছে চাঁদের সাথে। তাদের শব্দভাণ্ডারে এর চেয়ে উত্তম কোনো শব্দ থাকলে তারা তা আপনার জন্য ব্যবহার করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর, অঢেল সুগন্ধি ব্যবহার ছিল আপনার সুন্নাহ, যদিও আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। স্বামী হিসাবে আপনি ছিলেন একজন আদর্শ স্বামী, বাবা হিসেবে ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা। দুনিয়ার ব্যাপারে আপনি সব সময় ছিলেন নির্লোভ। খেজুর পাতার শক্ত মাদুরে শোয়ার কারণে আপনার পিঠে দাগ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছিলেন। তখন আপনি বলেছিলেন, কাঁদছো কেন ওমর? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য রোমান সম্রাটটা কত আরাম আয়েশে জীবনযাপন করে, আপনার তো নিশ্চয় এর চেয়ে ভালো থাকার যোগ্য ছিল। তখন আপনি বলেছিলেন, ওমর শোনো, তাদের রয়েছে দুনিয়া, আমাদের রয়েছে আখিরাত। যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বকর বেরিয়ে পড়েছিলেন, সারাদিন পেটে এক ফোঁটা খাবারও পড়েনি।
তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন, পেটটাকে চাপিয়ে যদি ক্ষুধার অনুভূতি একটু কমানো যায়। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল ওমরের সাথে। ওমরের অবস্থা ছিল একই রকম, পেটে পাথর বাঁধা। তারা দুজন হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল, তারা দেখতে পেল আপনার পেটে তিনটি পাথর বাঁধা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা গত 3 দিন ধরে না খেয়ে আছে, অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্য কোনো অভিযোগ ছিল না। তায়েববাসীরা যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আঠার মতো লেগে থাকে, আপনি প্রায় অবচেতন হয়ে যান। জ্ঞান ফিরে আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপের দোয়া না করে আপনি বললেন, আল্লাহ, তুমি যদি রাগ না করে থাকো তাহলে আমার এসবের কোনো পরোয়া নেই। আপনাকে কি করে ভালো না বেসে পারি, যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাদের মিস করতেন যেন আপনি আমাদের সাথে দেখা করতে পারেন, অথচ তখন আমাদের জন্মই হয়নি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? আপনি বললেন, না, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখে তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কী হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের কাছে ফিরে গেছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ। আজ আমার মনে যত আশা, যত আকাঙ্ক্ষা, যত স্বপ্ন, যত চাহিদা, সব কিছু পেয়ে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আজ আপনার উম্মতের অংশ হতে পেরে। কাল হাসরের ময়দানে যখন গোটা মানব জাতি এক নবী থেকে আরেক নবীর কাছে ছুটে যাবে, আল্লাহ যেন বিচার শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে মানুষদেরকে ফিরিয়ে দেবে। অবশ্যই সবাই যখন আপনার সামনে হাজির হবে, আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হয়ে আল্লাহর সামনে সেজদা করবেন। আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না, তবে যতটুকু ভালোবাসা আপনি প্রাপ্য ততটুকু ভালোবাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই, তবে রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে যতটুকু ভালোবাসা আছে তা নিয়ে বুকে আশা বেঁধে আছি, খুব শীঘ্রই আপনার দেখা পাব। আপনার হাতে হাউজে কাউসার পানি পান করব, জান্নাতের অনন্তকালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ।